যেটা নিষিদ্ধ সেটা তো আমি সেবা করতে, একাদশীর দিন অন্ন সেবা করতে হয়। শাস্ত্রে বলছে একাদশীর দিন অন্ন সেবা করলে সে নরকে গমন, সেটা অমেদ্য ভক্ষণের সমান, অমেদ্য ভক্ষণের সমান। তাহলে একাদশী দিন আমরা অন্ন খেলাম, আর আজকে এত তো প্রায় দ্বাদশী না, দ্বাদশী ছেড়ে গেছে, ত্রয়োদশী। আজ সব দ্বাদশী দেখেন আমি কখন বলতেছি, 8:12 ছিল সকাল, সকাল 8:12, এই ছিল দ্বাদশী। এখন তো ত্রয়োদশী, পালন করবো চতুর্দশীতে। যে কেন এটা হলো, এই প্রশ্ন কিন্তু উত্তর কেউ দিল না। ক্যালেন্ডারে বা পঞ্জিকার মধ্যে এগুলো কিচ্ছু নাই, খালি লেখা সামনে একটু লিখে রেখেছে। এই কেন হলো, কি হলো, এটা কিচ্ছু নেই। এটা হলো একটা কারণ, হলো আমাদের 8টা মহা দ্বাদশী আছে, সেগুলো সম্পূর্ণ একাদশী ত্যাগ করে ওই দ্বাদশী করতে হবে। আমরা শুনি কথাগুলো শুনি। ওই 8টা মহা দ্বাদশী আছে, সেগুলো একাদশীটা বাদ দিয়ে আমাদের, আর যাদের পক্ষে সম্পর্ক হয়, এটা কিন্তু আমার সনাতন নিষেধ করতেছে না। তবে অনেক সময় দেখা যায় কি, একাদশী দিন অন্ন সেবা করলে মানে কীরকম যেন একটা মনে হয়। আমি যদিও আমি সেবা করেছি, এক বেলাই তো সেবা, তা কীরকম যেন মনে লাগবে যে এটা কীরকম হলো। অন্য কিছু সেবা করলেও চলতে, কিন্তু 2 দিন তো আর একাদশী করা সম্ভব নয়, 2 দিন পারা যায় না। তো এই নুব্জ দেহ নিয়ে হয় না। ভজনের যোগ্য যে দেহটি, যে সময়টি, সেসব অতিক্রান্ত হয়ে গেছে। এখন 1000বার ডাক দিলেও গোবিন্দ কানে শুনবে না, শুনবে না কানে। বৃদ্ধ বয়সে ডাকে সমনেরই ভয়ে, জমের ভয়ে ডাকে, যে জমে কষ্ট দিবে গিয়া, জম যাতনা পেতে হবে। এই জন্য এখানে আপ্রাণ ডাকি, তাতে কি আর সাড়া দেয় কি? যে সময় আনন্দের সময়, সেই সময় তখন তো গোবিন্দকে স্মরণ করা হয়নি, তাহলে এই সময় কেন শুনবেন? বলে উনি কি নির্দয় নাকি? না, দয়াল ঠিকই আছে, কিন্তু তথাপিও কিছু এই কথা আছে ভিতরে। তাই সেই মহা দ্বাদশী কি কি এবার দেখেন, একটা হচ্ছে উন্মিলনী মহা দ্বাদশী, তারপরে বঞ্জলি মহা দ্বাদশী, 30 পয়সা, মানে 3টা তিথির সমন্বয়ে যেটা হয় 30 পয়সা। পক্ষবর্ধিনী, অর্থাৎ পক্ষ মানে বলি না, এই এক পক্ষ থেকে আরেক পক্ষ, একজন দ্বিতীয় দ্বিতীয় পক্ষ, তৃতীয় কোনো পরিণাম না। শীতের বর্ষাকে পক্ষকাল হইল এক, মানে সপ্তাহ হলো পক্ষকাল বলে। এই হলো পক্ষবর্ধিনী। আরেকটা হলো জয়া, একটা হলো বিজয়া, একটা হলো জয়ন্তী, আর হলো পাপ নাশিনী। এইটি আজকের যে এটা হলো জয়ন্তী মহাদ্বাদশী। এই জয়ন্তী মহাদ্বাদশীটা ছিল সকাল 8:12 পর্যন্ত, 8:12 পর্যন্ত ছিল। কিন্তু 8:12তেই থাক, 6:12তেই থাকুক, আর 5:12তেই থাক না কেন, যেভাবেই থাক, কিন্তু সূর্যোদয় পর থাকলে পরে আমাদের সেটা সেই তিথি অনুযায়ী করতে হবে। সেই তিথি যেহেতু সূর্য 8:12 পর্যন্ত ছিল, তো সেই জন্য আমাদের সারা রাত দিন মনে করে নিতে হবে যে এটা মহাদ্বাদশী, এটা দ্বাদশীর তিথি, জ্যোতির্দশীতে পড়ছে আর কি। এই 8টা মহাদ্বাদশী আছে, সেগুলো আমাদের একাদশী ত্যাগ করে করতে হয়। এখন যদি প্রশ্ন কেউ করে দেন যে আমাদের যে সনাতন বাবু বা টিকাই বলছেন যে 2 দিন, অর্থাৎ সামর্থ্যবান বা অসামর্থ্যবান, এটা কোনো প্রশ্ন ওঠে না। যাদের সামর্থ্য আছে তারা 2 দিন করবে, আর যাদের সামর্থ্য নেই একদিনকে নিলে দেবশ্রীপাদের কথা, নারদ পঞ্চরাত্রের কথা। কিন্তু শ্রীমন মহাপ্রভুর পরম পার্শ্বদ যিনি সনাতন প্রভু বা তিনটিকা লিখছে যে না, পরের দিন করলেই
প্রথম দিনে সমস্ত ফল পাওয়া যাবে, পরের দিনই করতে হবে। সামর্থ্য অসামর্থ্য এর কোনো প্রশ্ন নেই, কিন্তু তথাপিও যেহেতু কারোর মনে একটা সংশয় সৃষ্টি হয়, একাদশী দিন আমি অন্য সেবা করব কীরকম, কারণ সমস্ত পৃথিবীর যাবতীয় পাপ এই অন্নে প্রবেশ করে, পৃথিবীর যাবতীয় পাপ সব অন্নে প্রবেশ করে, তাই সেই পাপগুলো সেবা করতে গ্রহণ করতে হয়। এটা মহাপ্রভু চৈতন্য চরিত্রে এইটুকু আমরা পাই। আর হরিভক্তি বিলাসীটা আরও বিশদভাবে বলা আছে, কীভাবে এটা পরিপূর্ণ হবে না। সে কারণের জন্য কারো যদি এরকম মনে একটা সংশয় হয়, সেদিন তিনি অন্য সেবা করবেন না, অন্য সেবা করবেন, অন্য কিছু করবেন, অন্য সেবাটা বাদ দিলেই হলো। পরের দিন যেদিন আমরা মহাদশী দিন করব সেদিন সেইভাবেই করবে, একাদশীর মতো করবে, তাহলেই সমাধান হয়ে যায়। আবার অনেকে তো সুস্থ অসুস্থর প্রশ্ন আছে, তো সে যাই হোক, কালকে যারা করেছেন শুক্রবার ইস্কন গতকাল করেছে, এক ভক্ত আমার কাছে আসছিল, আমি যে কিন্তু তোমাদের তো আজকেই, বলে হ্যাঁ, যে তার আমরা সবাই একমত হতে পারি না, এইটাই হলো সবচেয়ে বড় অপরাধ। একমত সাম্প্রদায়িক যে সম্প্রদায়, সেই সম্প্রদায় উচিত ব্যাখ্যা দিয়ে যাবেন, বলে দিয়ে যাবেন, কিন্তু আপামর জনসাধারণের জন্য এটা কোনো নেই। আপামর জনসাধারণ তো পঞ্জিকা খুলে বেড়াবে, আমি পঞ্জিকা খুলবো, পঞ্জিকায় দেখবো যে কী বলে, সবসময় পঞ্জিকায় সব কিছু লেখা, আমি যতগুলো কথা বললাম পঞ্জিকায় পাচ্ছেন না। তা এইগুলো হয় কি সম্প্রদায় কত কি আছে ভেদ, এই ভেদ বুদ্ধিজনিত আমরা সবাই একত্র হতে পারি না। আজকে একদিনে কালকে আরেক সময় এটা সবাই যদি একসাথে করতে পারতাম তাহলে বোধহয় আমাদের এটা হতো না। আর অনেকে তো আছে একাদশী করেই না, অনেক আছে করেই না একেবারে, কিন্তু তাদের যে কি গতি হবে এটা কিন্তু তারা একটু বোঝে না। কারণ কলিযুগে সবচেয়ে বড় উপায় হলো গোবিন্দকে প্রাপ্তির একটা বড় উপায় হলো এই একাদশী। এই একাদশী সমস্ত তীর্থের ফল দিয়ে দেবে, যত তীর্থ সমস্ত যজ্ঞের ফল পেয়ে যাবেন এই একাদশীটা, কিন্তু শাস্ত্র অনুমোদিতভাবে করতে হবে। শাস্ত্র যেভাবে বলে সেভাবে আমি আমার কল্পনা প্রসূতভাবে করব তাহলে চলবে না। তো আমার মতো আমি করে গেলাম, এটা ঠিক না। শাস্ত্র যেভাবে বলে, কারণ শাস্ত্রে বলে তস্মাৎ শাস্ত্র প্রমাণং তে কার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্ত কর্তুম কর্ম ইহ অবশ্যই। তুমি শাস্ত্র জানো, না জানো তাহলে যে জানে তার কাছে যাও, কাছে জেনে শুনো যে এটা কি, এটা আমার কী করা কর্তব্য, কী করা আমাকে করণীয় হবে, করা উচিত হবে কি উচিত হবে, রেখে শাস্ত্রসম্মত না। আজকের যে একাদশী এটা লোক পাপ তো যাবে, এমনি পাপ চলেই যাবে। দেখেন একদিন পাপ করলাম, গত 15 দিনের পাপ হয়তো আজকে চলে গেল, করলাম চলে, তারপরে যে 15 দিন আবার পর আমরা যদি আসবো তখন এই 15 দিনে তো কত পাপ হবে। পাপ তো শুধু একটা বিশেষ না যে এইটাই পাপ, পাপ তো কত রকম, কত অপরাধ, বৈষ্ণব অপরাধ, ভক্ত অপরাধ, হ্যাঁ, কত নাম অপরাধ, কত অপরাধে তো শেষ নেই, আর প্রায়শ্চিত্তেও শেষ নেই, কত রকম প্রায়শ্চিত্তের ব্যবস্থা। কিন্তু প্রায়শ্চিত্ত যাই থাক না থাক, কলিযুগে কিন্তু সবচেয়ে বড় একটা উপায় হলো গোবিন্দের কৃপাপ্রাপ্তি একটা পথ হলে একাদশী ব্রতটা। এই ব্রতটা নিয়ম হলো সবসময় তাকে স্মরণে রাখা, এটি নিয়ম। সব সময় আমরা কাজ করুন, আপনি কাজ করুন, সাংসারিক জীব আমরা, গৃহস্থ গৃহে আছি, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে কর্ম তো করতেই হয়। সেই কর্ম গোবিন্দের কর্ম ভেবে নিয়ে তাকে স্মরণে রাখলে পরেই আপনার সেইটা যজ্ঞে পরিণত হবে। যত কর্ম আমরা আছে জগতে আমি করি, গৃহস্থ ছাড়াও যারা সন্ন্যাসী তারাও তো কর্ম করে, তাদেরও তো তৈরি করে খেতে হয়, করতে হয় শত কিছু করতে হয়। একেবারে তো কেউ বসে থাকতে পারে না, তাতে তার দেহযাত্রা তো সম্ভব হবে না, সে কারণের জন্য কর্ম করতে হয়। সেই কর্মটা গোবিন্দের কর্ম করছি, এই ফলাফলের কোনো আশা না রেখে, ফলাফলের আশা সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে শুধু গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে যিনি কর্ম করে থাকছেন সেই কর্মটা যজ্ঞে রূপান্তরিত হবে, সেই যজ্ঞ।
ওই যজ্ঞ করো, আমি দিয়ে ঘি যজ্ঞ দিয়ে ওই যজ্ঞ করো, ওটা কয়জন করো, যজ্ঞটা করতে হবে। যজ্ঞ দান দেন, যজ্ঞ, এগুলো তো যজ্ঞ, তপস্যা, দান, এই তিনটি ইকতি ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ে শুনলে যজ্ঞ, দান, তপ, এই তিনটা করতে হয়। এগুলো বর্জনীয় নয়, এটা করতে, এটা পাবো না। আনি মনীষী নাম, যারা মনীষী আছেন তাদেরও পবিত্রতা এ তিনটা। বলে দান করবো কাঠটা, গোবিন্দের বস্তু তো গোবিন্দকে বলে, তাই হোক। দান করলে মন প্রশস্ত হয়, মনটা প্রশস্ত হয়। হ্যাঁ, গোবিন্দেরই বস্তু তো, তারই বস্তু তাকে দিচ্ছি, বলছি যে আমাকে দিয়ে দাও আমার প্রীতির জন্য, এটা দিলে আমার পুণ্য সঞ্চয় হবে। অতএব অনেকে বিরাট বিরাট নাম টাম করে এটা ওটা করে দেয়, দেখেন না, বিরাট কীর্তন করে, নাম থাকে অনেক। হ্যাঁ, আমাকে এগুলো পছন্দ করি না। একটা ভিখারিও যদি তার ভিক্ষালব্ধ অর্থ কোনো ধর্মীয় কাজে বা সেটা সৎ কাজে লাগিয়ে দেয়, তার ধর্মটা অনেক বড়। ওই আমার এত আছে, আমি মানুষের নাম প্রচার করবার জন্য এত দিয়ে দিলাম, এটা ধর্ম নয়। ধর্মই হলো ভগবানের প্রীতি। যে কর্ম করলে পরে ভগবান খুশি হবেন, আনন্দিত হবেন, আনন্দী হবেন, সে কর্মটাই আমাকে করতে হবে। তাই আজকের যে একাদশীটাই বা আমরা জয়ন্তী মহাদ্বাদশী করছি, এটাও তার প্রীতির উদ্দেশ্যে। গতদিন যারা করেছেন তারাও গোবিন্দের উদ্দেশ্যেই করেছেন, তারা তো গোবিন্দের জন্যই করছেন, তারা তো অন্য কারোর জন্য নয়। হ্যাঁ, শাক্ত মতো একাদশী করে, অনেকেই করে, শাক্ত, শৈব, গানপত্য সব জায়গায় একাদশী আছে। একাদশী নিয়ে এমন কোনো কিছু আচ্ছা। তাই এই একাদশী আমাদের পুণ্যটা আমরা এখন শুনি যে কিভাবে একাদশীটা, এটা যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন। যুধিষ্ঠির মহারাজ গোবিন্দকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণকে জিজ্ঞাসা করতেছে, এবং শুধু জিজ্ঞাসা নয়, গোবিন্দের শ্রীমুখে এই একাদশী ব্রতর কথাগুলো শুনে তার প্রতিটি একাদশীতে সুষ্ঠুভাবে, শাস্ত্রানুমোদিতভাবে করে যাচ্ছেন। শুনে গেলাম আর করলাম না, সেটা তো কোনো কর্ম নয়। শুনছেন, শোনার আগ্রহ আরও বাড়তেছে, শোনার আগ্রহটা আরও বাড়তেছে। আমাদের কিন্তু আগ্রহ সীমিত হয়ে যায়। 15 দিন 16 দিন পরে এখানে আসছি আমরা, আনছেন কৃপা করে তাই আমি আসছি, আর তিনি কৃপা করে না আনলে তো আসতে পারতাম না। তো এই শোনার যে কাজটা, সে কাজটা করতে হবে, সেই কাজটা আমাদের করতে হবে, সে কাজটা তো আমরা করি না। যুধিষ্ঠির মহারাজ ভবিষ্যোত্তর পুরাণের থেকে এটাই করছেন, শুনছেন। তিনি কি বলছেন, এই একাদশীটার নাম হলো পুত্রদা, অর্থাৎ যাদের পুত্র সন্তান নেই তারা এই একাদশীটি সেইভাবে গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে যদি করতে পারেন, ভগবান যদি পরিতুষ্ট হন, তাহলে আপনার অভীষ্ট আপনার পেয়ে যাবেন। শাস্ত্র তো তাই বলে, আপনার অভীষ্ট সিদ্ধি হবে, পেয়ে যাবেন। এটা হলো পুত্রদা। তো মানুষ পুত্র কামনা কেন করে? কেন পুত্র কামনা কেন করে? কেন কন্যা কামনা করলে হয় না? আর যার নিঃসন্তান তার কি উপায়? সব রকমই তো আছে, কন্যা আছে, আবার পুত্রও আছে, আবার শুধু নিঃসন্তানও আছে, শুধু পুত্রই নেই, কন্যাই। এগুলো হলো পূর্ব কর্মার্জিত ফল। পূর্বপূর্ব জন্ম যা করেছি, পূর্বপূর্ব করেছি, সেইটাই পাচ্ছি। না পাওয়ারও একটা কারণ আছে এখানে, আমি কেন পাচ্ছি না? অমুকের হয়, আমার হয় না কেন? সে কর্ম, এই কর্মগুলো আপনাকে দেখতে হবে, সে কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন। ভগবানের পাক পথে যদি আপনার অহিতুকে প্রীতি উৎপাদিত হয়, এরপরে কোনো হেতু থাকবে না যে এই কারণের জন্য এই করছে, এই কারণের জন্য ও করছে। আমরা তার কারণ খুঁজি, কি করলে কি ভালো হবে, কোনটা করলে কি হবে, আগে ফল খুঁজি।
যে আমার এই যে কর্মটা করব, এই কর্মে আমার কি লাভ লোকসান আগে চিন্তা করি, তারপরে আমরা ওই কর্মে প্রণোদিত হই। হিসাব নিকাশ করার পর কিন্তু কাজ ভগবানের, এটা আমি তার কৃতির জন্য, জগদ্ধিতায় জগতের মঙ্গলের জন্য, লোকমঙ্গলের জন্য করে যাচ্ছি, এটা আপাতত দেখবার কিছু নেই। এইরকম নিঃস্বার্থভাবে জগতের মঙ্গলের জন্য কয়জন করে থাকে। তো প্রভু এখন শুনলেন, এখন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নোত্তরে অনাদিরাদি গোবিন্দ বলতেছেন, মহারাজ শুনুন, ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। সুকেতুমান নামে একজন রাজা ছিলেন। রাজার কিন্তু ধার্মিক রাজা, কোনো কিছুর অভাব নেই, ধন জন সব আছে, কিন্তু নেই একটা পুত্র। বলে কেন নেই? বললাম তো পূর্ব কর্মফল। তা এখন মহারাজ সব দিকে সুখী, কিন্তু একটা দিকে সে অত্যন্ত দুঃখ পরায়ণ। তিনি অত্যন্ত কাতর হয়ে যান ওই কথা ভাবলেন আমি যখন তর্পণ করি তখন পিতৃপুরুষের তর্পণ করতে হয়তো, তাই এই তর্পণ করার সময় পিতৃপুরুষের নিঃশ্বাস, তারা নিঃশ্বাস ফেলছে, যেহেতু আমার কোনো পুত্র সন্তান নেই, আমি তো করছি, আমার পরে কি হবে? এদের বংশানুক্রমে তবে আমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, এইভাবেই তো যাচ্ছে বংশানুক্রমে, তো কি হবে? এই কিন্তু তিনি এই মহারাজা ধার্মিক, তো সভাসদ পণ্ডিতবর্গকে, শাস্ত্রজ্ঞ যারা সবাইকে জিজ্ঞাসা করছেন যে পুত্র সন্তান না হলেও শ্রাদ্ধ ক্রিয়া, পূর্বপুরুষের তর্পণ করা, এগুলো তো কিছু সম্ভব হয় না, তাই তো নরকে পতিত হতে হবে। তো এর বিধান আপনারা কৃপা করে বলুন। কিচ্ছুই কেউ বিধান দেবে, ব্রাহ্মণ ভোজন, যজ্ঞ, তপস্যা সব কিছু করেছেন, কিছুতেই কোনো সন্তানাদি হয় না। এই তখন এই ভেবে চিন্তা করতে করতে যে আমার জন্য আমার পূর্বপুরুষ কষ্ট পাবে, যা তার ধীরে ধীরে মনে মধ্যে একটা বেদনা দানা বেঁধে উঠছে যে আমার এই দেহই আমি রাখবো না, আমি আত্মহত্যা করব। এই করে একদিন সে কি করেছে, কাউকে না জেনে অশ্বে আরোহণ করে, মানে ঘোড়ায় চড়ে গভীর অরণ্যে চলে যান। গভীর অরণ্যে চলে যান। অরণ্যের শোভা, পশু পাখি এইসব দেখছেন, কিন্তু দিন মানতে চলে যাচ্ছে, তো ওই ঘোড়ায় চড়ে তো ঘোড়া ঘুরছেন, ক্লান্ত শ্রান্ত হয়ে এটাকে বসে চিন্তা করছেন যে আমার ভাগ্যে এরকম কেন হলো, আমার কেন পুত্র সন্তান নেই, আমি কি অপরাধ করছি, এরকম চিন্তা ভাবনা করতেছেন। এমন সময় দেখছেন এক অদূরে এক সরোবরের পাশে মুনি ঋষিরা বেদ অধ্যয়ন করছেন, বেদ মন্ত্র। তখন তিনি ধীরে ধীরে সেই ব্রতপরায়ণ মনীষীদের কাছে, মুনিদের কাছে গেলেন, গিয়ে দাঁড়িয়ে তাদের প্রত্যেককে প্রণাম জানালেন, প্রত্যেককে প্রণাম জানিয়ে দাঁড়ালেন। এবার মুনিরা রাজার এরকম আচরণ দেখে বললেন যে মহারাজ, আপনি কি কারণের জন্য আমাদের এখানে আসছেন, কি কারণে বলুন। তখন বলছেন যে দেখুন, এই তার ওনার কথাগুলো বলে দিলেন যে আমার একটা পুত্র নাই, এখন আমি পূর্বপুরুষ যারা অতীত পুরুষের আমি তর্পণ করতে পারবো না, শ্রাদ্ধাদি কিছুই করতে পারবো না, আমার পরবর্তী কেউ তো থাকবে না তখন, তো আপনারা কৃপা করে আমরা একটা বিধান দিয়ে দিন। তখন ছিল পৌষ মাসের শুক্লপক্ষ ছিল, জ্যোৎস্না রাত্রি। তো বলছেন মহারাজ এক কাজ করুন, আপনি এই শুক্লপক্ষে এই একাদশী রেজাম পুত্রদা
এই কিছুটা আপনি প্রতিপালন করুন, আমার সাথেই থাকুন, এখানে থেকে এটা করুন, থেকে তাহলে আপনার নিশ্চয়ই একজন সৎ, ধার্মিক এবং বলিষ্ঠ পুত্র আপনি পেয়ে যাবেন বলতেছেন। তো মহারাজ এই ধ্যান পরায়ণ ঋষিদের এই সমস্ত শুনে নিয়ে আশ্বস্ত হলেন এবং থাকলেন, থেকে ঠিক যথাযোগ্য যেভাবে করতে করতে বলছেন করেছেন, করে তিনি গৃহে ফিরে চলে গিয়েছেন। যথাসময়ে গোবিন্দের অপার করুণায় একটি বলিষ্ঠ ধার্মিক সন্তান প্রসব করলেন ওনার স্ত্রী। এই যে সন্তান পাওয়া যায় না, শাস্ত্রে তো কত রকম বিধান। এই মা যশোদাও তো দ্বাদশী করেছেন, প্রত্যেকটি সংবৎসর দ্বাদশী করেছেন, যে পেয়েছেন ভাও। আবার আজকে একটা বিধান আছে কি, যে মা যশোদা দেবকীর আজকে পুজো করতে হয়, কারণ তারা পেয়েছে পুত্র, ভগবানকে পুত্র রূপে, তাদের কাছে প্রার্থনা করতে হয়। শাস্ত্রে অনেক কিছু বিধান আছে, তবে সমস্ত বিধানের কোন বিধান হলো ভগবান কি করলে ভগবান সন্তুষ্ট হবেন, এটাই ভগবানকে কি করে আমি খুশি করব, এটাই যদি মনে আপনার থাকে তাহলে আপনার ধর্ম হয়ে যাবে। ধর্ম তার কিছু নেই, ধর্ম সত্যকে অবলম্বন করে, সত্যকে ধারণ করে, এই সত্যের মূর্তি যিনি ভগবান শ্রী গোবিন্দ, তার প্রীতি সাধন করা। এই যে একাদশী, এই পুত্রদায় একাদশী, তো আপনারা যারা করে আসছেন, প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। প্রভু তো মঙ্গলের জন্য আছে, মঙ্গলদাতা, মঙ্গলের নিদান তিনি। তা আসুন, আমরা চিত্রকেতু কিন্তু করেছিলেন। চিত্রকেতু তার 1 কোটি মহিষী ছিল ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে। 1 কোটি মহিষী, একজনের সন্তান হয় না, কোনো পুত্র সন্তান, কারো কোনো সন্তানই হয় না। 1 কোটি মহিষী একটা সন্তান হয় না, এটা কিরকম? শাস্ত্র তো বলছেন হয় না। শেষে কি হলো? শেষে কি হলো? অঙ্গিরা ঋষি এবং দেবশ্রী নারদের কৃপা একটা সন্তান পেলেন। অঙ্গিরা ঋষির ব্যবস্থা করলে চুরুটি করে, অনেক কথা আছে ভিতরে। দেখেন, সেই সন্তানটাকে দেওয়ার আগে অঙ্গিরা ঋষি বলছিলেন, মহারাজ আপনি সন্তানের জন্য যে এত কাতর হয়েছেন, কিন্তু এই সন্তান আপনি পাবেন না, আপনার এটা হর্ষ এবং শোকের কারণ হবে, হর্ষ এবং শোকের কারণ হবে। তো চিত্রকেতু মহারাজ ভাবছেন ছেলে হলে তাকে প্রতিপালন, তার রোগ শোক কত কিছুই তো আছে, বোধহয় এটাই বলতেছেন, এটাই বোধহয় বলতে, তিনি আর ওদিকে চিন্তা করে নাই, মরে যাবে এই কথাটা চিন্তা করে নেই, খুবই আছে এভাবেই। তা বলছে ঠিক আছে, আপনি আপনার পুত্র সন্তান দিন। সে তো মেরে ফেলে দিল, অন্যান্য মহিষীরা যুক্তি করে মেরেই ফেলে দিল, বলতে শোক আর হর্ষের কারণ হবে। আনন্দ হলে ছেলে পেয়েছি, আনন্দ, মহা আনন্দ, আর হারানোর বেদনা, এ দুটোই তো ভগবানের কাছে চাইতে হয়। যে ব্যস্ত পেলে পরে হারানোর বেদনা থাকবে না, সেটুকুই দাও, বা আর প্রয়োজন নেই। যা থাকবে না তার দিয়ে কি লাভ আছে, প্রয়োজনও নেই, আমি চাইলেও তুমি দিও না। যে জিনিস আমার কাছে থাকবে না, আমি রাখতে পারবো না, বরঞ্চ একটা মমত্ববোধের সৃষ্টি হবে, সেই বস্তু তুমি আমাকে দিও না। ভালো আছে, এই ভালো। আমরা তো অনেক অনেক চাই, দিয়ে ধন বসে মন, কেড়ে নিতে কতক্ষণ। মন বুঝবে আপনার, যে তারই চান না তাকেই চান, কোনটা চান? ভগবানকেই চান না বৈভব চান, কোনটা? বৈভব পেলে দিয়ে খুঁজে নিয়ে চলে যাবেন। এই হলো ঘটনা। আর শুনুন, আজকে আপনার ভক্তমাল গ্রন্থের
হরি বল গোবিন্দ। চোখেরও খুব কষ্ট। এটা ভক্তপাল গ্রন্থের থেকে আপনাদের বলছি আর কি। কেবল কুবা নামে একজন ছিলেন, পরম ভক্ত, মহাভাগবত। জাতিতে ছিলেন কুমার, কিন্তু পরম ভক্ত, উদার, পরম ভক্ত, কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ ভক্তে কি হিংসা বিদ্বেষ নেই, সদা কৃষ্ণ নামে ডুবে আছেন। নামে যে কি আনন্দ, নামের ভিতরে যে কি মহান বস্তু আছে আমি বুঝতে পারি না। কারণ সেই অনুরাগ নিয়ে তো নাম করি না, নাম করা দরকার করছি, নাম করেই হবে, এই জন্যই ফলের দিকে আসা বেশি। নামই প্রীতির কারণে নাম করি না তো, যার জন্য নামে আনন্দ হয় না, আর নিজেও আনন্দ পাই না। কিছু করলে পরেই বসে যাই, আর করতে পারি না, এই হয় ঘটনা। কিন্তু এই নাম কলিযুগ হলো সবচেয়ে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। 3 যুগের সত্যতেতা দাপরের ভজন প্রণালী গ্রহণ করে যে ফল অর্জন করবেন, একমাত্র কলিযুগে গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে যদি হরির নাম করেন, কৃষ্ণ নাম করেন, সেই ফলই পাবেন, সেই ফলই পাবেন আপনি। 3 যুগের ফল এই 1 যুগেই পেয়ে যাবেন। মূল কথাটি হলো, ভগবানকে আনন্দ দিলে ভগবান আপনাকে আনন্দ দিবেন। জগতে তিনি আসছেন স্বরূপ আনন্দ, স্বরূপে যে আনন্দ, এই আনন্দটা বিতরণ করার জন্য তিনি আসছেন। গোবিন্দ যে জগতে আসছেন, এ আসার মূল কারণ স্বরূপ আনন্দ বিতরণ। নিজের স্বরূপে যে তিনি মহা আনন্দের মহাখনি, এই আনন্দটা তিনি দিয়ে দেবেন। অতএব সেই আনন্দময় পরম পুরুষের কাছে যারা যেতে পারবেন, তার কাছে আনন্দই পাবেন। দুঃখের লেশ মাত্র নেই, দুঃখের লেশ মাত্র পাবেন। তা আমরা এত হরির নাম করি, এত হরির নাম শুনি, আমাদের দুঃখ যায় না কেন? এক উত্তর এটাই যে আমরা গোবিন্দের প্রীতির উদ্দেশ্য তো নাম করি না, আর যেভাবে নাম করলে প্রেম আসবে সেরকমভাবে নাম করতে পারি না, যার ফলে এত হরির নাম করেও আমাদের তেমন কোনো কাজও হয় না। হ্যাঁ, অপরাধ তো আছেই, পাপও তো আছে, সবই আছে, সবই আছে। সুবুদ্ধি রায় বাংলার রাজা ছিলেন, হোসেন শাহর আগে, পণ্ডিত ব্যক্তি, উচ্চ ব্রাহ্মণ। পরবর্তীতে ভাগ্যের বিপর্যয়ে রাজত্ব চলে গেল, এখন হোসেন শাহর আমদারি থাকেন। তো কোনো কারণে সুবুদ্ধি রায় যখন রাজা ছিলেন, হোসেন শাহ তার অধীনস্থ ছিলেন, রাজা যা বলতো তাই করতেন। তো সুবুদ্ধি রায়ের সময় হোসেন শাহকে একটা দিঘি খনন করার জন্য আদেশ দিয়েছিলেন, এবং তাকে পরিচর্যা করবার জন্য বা লেখা করার জন্য বলেছিলেন। কিন্তু হোসেন শাহ সেটা সেইভাবে করতে পারে নাই, মানে কাজের প্রতি অনেক অবহেলা করেছেন, অযত্ন করেছেন। এখন তাকে শাস্তি দেওয়ার জন্য, সংশোধনের জন্য, কিন্তু তার পিঠে লাঠির ঘা মারত, বেত্রাঘাত করছিলেন পিঠে, এই সুবুদ্ধি রায়। এখন সুবুদ্ধি রায় তো রাজত্বে চলে গেছে, ওখানে সে এখন রাজা। এখন হোসেন শাহ একদিন তার বিবি তাকে স্নান করাচ্ছেন, তার পিঠে কতগুলো দাগ দেখেন। তখন জিজ্ঞেস করেন, এগুলো দাগটা কিসের, কালো কালো দাগ? বলে না, অনেক জোরাজোরি করবার পরে বলছেন ঘটনাটা এই।
তাই বলছে এখন তো সুবুদ্ধি রায় তোমার আন্ডারই আছে, এখন তার শুলে চড়াও, এখন তাকে এখন শুলে চড়াও, শাস্তি দিয়ে দাও এখন। তো বল না না, আমারই তো ভুল, আমার সংশোধনের জন্য উনি আমাকে বেত্রাঘাত করছে, এবং তারই বেত্রাঘাতের ফলে আজ আমি এই বাংলা বিহারের একচ্ছত্র রাজা হয়েছি, আমি পারবো না। তাই এই সমাধান করে দিলেন সনাতন প্রভুপাদ, যে করোয়ার জল, বদনার জল খেয়ে তাকে জাতি নষ্ট করে দেওয়া। তাই করলেন, সমাধান করে দিলেন একটা, তো তার জীবন চলে যায়। সনাতন প্রভুপাদ এই বুদ্ধি খাটিয়ে বিবি সাহেবকে করে চলে যায়। তারপর এখন স্থানীয় পণ্ডিতের কাছে চাচ্ছেন যে আমার তো জাত গেল, তা আমার এটার প্রায়শ্চিত্তের বিধান কি? তেমন কিছু বলতে পারে, তিনি কাশিতে চলে গেলেন। কাশিতে যে পণ্ডিত বর্বকাকে জিজ্ঞাসা করলেন যে আমার তো এরকম এই যে জাত নষ্ট করেছেন, তা আমার প্রায়শ্চিত্তটা কি হবে? এখন পণ্ডিত ব্যক্তিরা প্রায়শ্চিত্ত বিধান দিলেন, মানে গরম ঘি খেয়ে প্রাণ ত্যাগ করার জন্য। সনাতন প্রভুপাদ তো জীবনটা রেখেছিলেন, আর পণ্ডিত সমাজ জীবনটাকে শেষ করলেন। পণ্ডিত সমাজ তাকে বিধান দিলেন যে গরম ঘি খেয়ে তুই প্রায়শ্চিত্ত করো, তপ্ত ঘি খেয়ে। তো ঘি খেয়ে মানুষ বাঁচবে? গরম ঘি খেলে তো মরেই যাবে। এখন সে বলল যে এই নাকি বিধান? তখন তার মনোপুত হয়নি। তখন শ্রীমন মহাপ্রভু কাশীতে ছিলেন। তো কাশীতে শ্রীমন মহাপ্রভুর কাছে যে তিনি বিধান এ কথা থেকে মহাপ্রভু বললেন কিছুই না, এইসব কিছু করতে হবে না, কিছুই করতে হবে না। কি করতে হবে? ইহা হইতে যাহ বৃন্দাবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, নিরন্তর করো নিজ নাম সংকীর্তন। এক নামাভাসে তার পাপদোষ যাবে, আরেক নাম হইতে তোমার কৃষ্ণচরণ প্রাপ্তি পাবো। তুমি এখান থেকে বৃন্দাবনে চলে যাও, নিরন্তর নাম করো গোবিন্দের প্রীতির জন্য, নামের আভাসেই তোমার প্রায়শ্চিত্ত হয়ে যাবে, কিছু লাগবে না। আর নামের সুফলে গোবিন্দের শ্রীপাদ পদ্মে প্রেম উপচিত হবে, বা গোবিন্দের শ্রীপাদ পদ্ম তুমি পেয়ে যাবে। চলে গেলেন। পণ্ডিত সমাজ কি বিধান দিলেন? আর মহাপ্রভু বললেন কিছু না, নাম করো। সেই নামই তো এখনো আছে। দেখেন এখানে নাম, কত নামের দল বেরিয়েছে, একটা দুটো দল। ওরে বাপরে বাপ, আপনি ফেসবুক পড়লে দেখবেন নামের দল দেখবেন কত, মানে একটা ব্যবসায় নিয়ে আসছে এটাকে। হ্যাঁ, কম টাকা দিলে আসবে না। ওই এই শ্রীমন মহাপ্রভু পতিত পাবন গৌরহরি যে উদ্দেশ্যে এই নাম সংকীর্তনের প্রচার করেছিলেন, আমাদের এই মহাকলি যুগে এই কিছু সমস্ত লোক এটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসছে। দেখেন না, বলেন যে আমাকে একদিন একটু একবেলা একটা পালা এমনি গিয়ে যাও, যাবে না বলে আমরা লোকজন ভাতা দিতে হয় না, টাকা দিতে হয় না, দেবে করবে। তাহলে ধর্মটাকে একটা ব্যবসাকে নিয়ে বসছি, যে সেই ব্যবসার কারণেই ভগবানের কৃপা হয় না। যে তুই আমাকে চাস না, আমারও প্রদত্ত অর্থ চাস, মনটা তো অর্থের দিকে, গোবিন্দের প্রীতির দিকে নেই। কারণ দুটো বস্তু একসাথে কখনো হয় না। হয় আমার দারিদ্র থেকে যাবে, দারিদ্রের ভিতরে আনন্দ, দারিদ্রের ভিতরে আনন্দ আছে। জগতে তাকে জিজ্ঞাসা করবেন, যারা কৃষ্ণ ভক্ত তাদের জিজ্ঞাসা করবেন যে তোমার দুঃখটা কোথায়? বলছে না, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো অভাব নেই, কিচ্ছু নেই। একজন নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্ত, তাকে যদি প্রশ্ন করেন গিয়ে যে ভাই তোমার দুঃখ আছে না, অভাব অভিযোগে? বলছে না, কিছুই নেই। অত কিন্তু দিন দরিদ্র। সে কোথা থেকে এই কথাটা বললাম?
কথাটা বললে এই কারণের জন্য বলতে পারলো, গোবিন্দ তার কাছে আছে সবসময়। আনন্দময় পরম পুরুষ, তার আনন্দের নিদান যেটা, আনন্দের নিদান যেটা, তাকে তো তিনি পেয়ে বসছেন না। তাহলে আর আপনার তার অন্য কিছু দরকার আছে? জড়জাগতিক দুঃখ বা অভাব অভিযোগ এটা তো কিছু নেই গোবিন্দের কাছে। আর যেখানে গোবিন্দ আছে তাকে কোনো অভাব হয়, তাহলে তাকে ভক্তই বলবো না, তাকে ভক্তই বলা যাবে না। যদি তুই বলে যে হ্যাঁ দুঃখে আছে, কষ্টে আছি, হরির নাম করে এই তো পরিণয়। অনেক সময় আমরা এখন দুঃখের সব বলে থাকি একটা, কিন্তু তা যাই হোক, কেবল করে ছিল বৈষ্ণবী বিশ্বাসী, বৈষ্ণব সেবা করতেন। বৈষ্ণব সেবা করতে যা ছিল তার সঞ্চয় সব দিয়ে দিয়েছে বৈষ্ণব। তা বৈষ্ণবকে তো সেবা করছে, আমাদের শাস্ত্রের বিধানই আছে যে বৈষ্ণবকে সেবা দাও। বৈষ্ণব, এই বৈষ্ণব চিনব কি করে? তো কুলীন গ্রামবাসীরা প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ, রায় রামানন্দ জিজ্ঞাসা করেছিলেন যে বৈষ্ণব চিনব কি করে? শুধু যে গলায় তুলসীর মালা আর তিলক দিলেই তো বৈষ্ণব হলো না, প্রয়োজন এটার, এগুলো প্রয়োজন আছে, কিন্তু এইটাই যে বৈষ্ণবের চিহ্ন তা তো নয়। যারা এই চিহ্নটা ব্যবহার করেন না তারা কি বৈষ্ণব নন? অবশ্যই বৈষ্ণব। আমি বলবো না তো যে এই কথা যে না বৈষ্ণব নয়। বৈষ্ণব হলো সোজা বাংলা একটা বিষ্ণুর প্রতি, গোবিন্দের প্রতি তার অহিতুকী ভক্তি। গোবিন্দ ছাড়া তার কাছে কেউ নেই। এই জড়জগতের যত কিছু আপন যা কিছু আমরা ভাবছি তার কাছে সেগুলো একটা সবচেয়ে পর, আর সবচেয়ে আপন হলো গোবিন্দ। গোবিন্দকে নিয়ে সারা সক্ষণ যারা আছেন, তার নাম গুণ, তার গুণকীর্তন, তাকে সেবা পূজা নিয়ে আছেন, বলে সারাদিন এই করবো না, সংসার ঠেলবো নাকি এই গোবিন্দের সেবা করব? প্রশ্ন তো ওই জায়গায় আছে যে আমি যদি সারাদিন এই সংসারে এই গোবিন্দের সেবাই করি, তাহলে এই যে যা আছে সন্তানাদি তাদের সেবা করবো কোন সময়? কোন সময় করব? বলে প্রশ্নটার উত্তর প্রথমে, গোবিন্দ যখন তোমাকে পাঠিয়েছিলে এইসব লোক দিয়ে দিয়ে পাঠিয়েছিল নাকি? তখন আসছেন কেমন করে? একলা। আমি একলা আসছি না, এত সব ছিল নাকি? 4-5টা 6টা সন্তান ছিল না, যার এত ভাবি কোনটা ভালো হলো কোনটা খারাপ হলো, কার জন্য গাল শুনতে হবে, কার জন্য এই সম্মান পাবো, এগুলো তো প্রশ্ন ছিল না। আবার যখন চলে যাব তখন একলাই চলে যাব, আসছিও একলা, যাব একলা, মাঝখানে সব ঝঞ্ঝাল এইগুলো। কিন্তু যারা এই জগতে এসে গোবিন্দকে সেবা পুজো করছেন, হ্যাঁ, যে একটা সন্তানের জন্য পূর্বপুরুষদের তর্পণ বা এটা ওটা করতে হয়, তো যথেষ্ট। ভাগ্যে থাকলে হবে, না হয় না হবে, কিচ্ছু এসে যায় না। ভগবানের শ্রীরামক হোক, একজন মহান কৃষ্ণ ভক্ত হোক, এটাই প্রার্থনীয় থাকে। এই কেবল কুবা ওই কাজই করতেন, সব শেষ করেছেন, কিচ্ছু নেই। একদিন কয়েকজন বৈষ্ণব এসে উপস্থিত, কেবল কুবা ভাবছে যে আমার ঘরে তো কিছু নেই, তা আমি এদের কিভাবে সেবা দেব? যেহেতু সেবা করেন, সেবা দেবেই। তখন সেই বেরিয়ে আসলো, এক বণিকের কাছে গিয়ে বললো যে ভাই, এরকম আমার কয়েকজন, আমার কিছু তো নেই, তো তুমি যদি বৈষ্ণব সেবার জন্য আমার এই জিনিসগুলো দিয়ে দাও, আমি বলে মূল্য দাও। বললে মূল্য তো আমার এখন নেই, কাজকর্ম করে আমি মূল্য দিয়ে দেব। বলে তোমাকে, হরে কৃষ্ণ, আমি একটা কুয়া গাচ্ছি, কূপ আর কি খনন করছি, তুমি কূপে নেমে মাটি উঠাবে, আমি তোমার যা যা প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি। ওর মধ্যে মাটি উঠাবে, দেখে না অনেক নিচুতে থাকবে না, যেতে হয় না। বলে ঠিক আছে, এটা আমার তো হয়েই গেল, আমার যা প্রয়োজন সেটা দিয়ে দিস। আচ্ছা, রান্নাবান্না করে বৈষ্ণবদের সেবা দিয়েছে, একেবারে আনন্দ ভরে হরির নাম করে, কৃষ্ণ নাম করে করে সবাইকে সেবা দিচ্ছে। এখন পরদিন কাজে যাবে, গিয়েছ,
ও নিচে নামছে, মাটি উঠাচ্ছে। হঠাৎ দেখা যায় দুই পারের থেকে মাটির চাপ পড়ে তার পড়ে গেল, এরকম আর কি, এরকম দুই পাশে মাটির চাপ এখানে পড়ে। এখন দেখেন না, কিন্তু বলে বাঁশ টাস দিয়ে করে যাতে পড়ে না যায়। আবার অনেক সময় খাম্বা টাম্বা এগুলো দেয় নানান রকম। পাশের বাড়ি ঘর, একটা ঘর করতে গেলে দেখা দেখুন দেখে পড়ে যাবে, এই এখানে ভয় থাকে। তো যাই হোক, ওর মধ্যে আছে। তো যে বণিক তাকে ইয়ে করছিল, এবং আর অন্যান্য যারা বলছে দেখ এ লোক মরে গেছে এখানে, অতএব এটা অসমাপ্তই থাক, এখানে আর করার দরকার নেই, ছেড়ে দিয়েছে। ওটা একটা পতিত কূপ হয়ে থাকলো। দীর্ঘ দিন থাকার পর, অনেক দিন থাকার পর ওই পথ দিয়ে একজন যাচ্ছে যে দেখছে, শুনছেন, কাছাকাছি যখন আসছে সুমধুর কণ্ঠে হরির নাম, কৃষ্ণ নাম শুনছেন। এত সুন্দর কৃষ্ণ নাম কোথা থেকে আসছে খুঁজে পাচ্ছে না। খুব অনুসন্ধান করে দেখছেন ওই পতিত কূপের থেকে এই শব্দটা বেরিয়ে আসছে, এই পতিত কূপের থেকে। তখন বাড়ির লোকজন এবং আশেপাশে সবাইকে ডাকলো। তখন সবাই ভাবলো যে আমরা যাকে এখানে ভাবছি মৃত্যু হয়েছে, সে মরে নাই। তখন কি করছে, মাটির চাপ সরিয়ে দেখছেন কেবল ওখানে বসে হরির নাম করছেন, হরির নাম করছেন। দেখছেন তার খাবার কত নানান রকম মিষ্টি উপকরণ, জল টল, কোনো অভাব নেই। এই মাটির তলায় এগুলো গেল কত, কে আনলো এখানে? খাবারের অভাব নেই, প্রচুর খাবার, মিষ্টি জল টল সব কিছু আছে, সবাই দেখছেন। তখন ভাবছে কেবল সাধারণ লোক নয়, মহা বৈষ্ণব। তখন তাকে ওখান থেকে উঠালেন, উঠিয়ে নিয়ে সবাই তার পাদোদক, পায়ের ধুয়ে, এটা উদক মানে, উদক হলো জল, পাদোদক মানে পায়ের এই জল, পদধৌত জল, পাদধৌত জল পান করলেন। এখন এই অবস্থায় ওই পাশ দিয়ে এক কুমার এক মূর্তি নিয়ে যাচ্ছিলেন, রাধা মাধবের একটা মূর্তি নিয়ে যাচ্ছিল। তো কেবল ওই মূর্তিটা দেখে তার খুব লোভ হলো যে মূর্তি যদি আমি সেবা করতে পারতাম। ভক্তাধীন ভগবান, তো ভগবানের ইচ্ছা, ভক্তের ইচ্ছা পূর্ণ করবেন, নিজের ইচ্ছা তিনি রসাতলে যান, ভক্তের ইচ্ছাটা পূর্ণ করবেন। তখন ভগবান কি করলেন, সে অত্যন্ত ভারী হয়ে গেল। যারা নিয়ে আসছিল বিক্রি করার জন্য 5-6 দিন লোন দিয়ে উঠাতে পারতেছেন, এত ভার হয়ে গেছে, বিক্রি হয়ে এত ভার। তখন এটা চিন্তা করলেন যারা বিক্রি করতে আসছিলেন যে ভগবানের ইচ্ছা নাই যেটা আমরা অন্যত্র নিয়ে যাই, এটা এখানেই থাকবে। এখন কেবল গোবা কী করেছেন, সেই বিগ্রহটাকে নিয়ে নিন, ওটা তোমার কিচ্ছু পয়সা দিতে হবে না, ওই নিজেই নেন। দেখেন এই জগতে দেখা যায় যে ভগবানকে যারা পেতে চান বা তার প্রীতিমূলী সেবা যারা করতে চান, তারা কিন্তু অনায়াসে করতে পারেন। তাতে কিন্তু আপনার খুব একটা ব্যয়সাধ্য নয়, কিন্তু তার উপরে পুরোপুরি আপনি ভরসা রাখতে হবে। সেই ভরসাটা রাখতে পারি না আমরা, এটাই হলো অভাব। এই যে কেবল গোবা দেখেন বৈষ্ণব সেবার প্রতি তার কত বিশ্বাস। আমরা তো প্রায় বৈষ্ণব সেবা জন্য এখন আদৌ কি আমরা দিতে পারছি, বা বৈষ্ণবকে কী বা করে আসছেন, সেবা করছেন কিনা তাও খবর রাখি না। হ্যাঁ, বৈষ্ণব সেবা শুনলেই আমরা বৈষ্ণব সেবার জন্য দেব। আবার কতগুলো এগুলো একটা নিয়ম হয়ে গেছে, নিয়ে একটা বৃত্তের ভিতরে হয়ে আসছে। তো সে যাই হোক, বৈষ্ণবের সেবা দিতে পারলে পরেই দিয়ে দেখেন না। আরেকটা আছে,
রসিক মুরারি আর রসিক, এদের দুটো লোকের একই নাম, কিন্তু একজন তিনি একজন মহন্ত, আর মুরারি দাস একজন চর্মকার। চর্মকার বুঝলো তো, চর্মকার বৃত্তি নিয়ে আসে, কোনো মতো যা একটু হয় তা নিয়েই আছেন। ভগবান নাম করছেন, আছেন, ভগবানের নাম করছেন। রসিক মুরারি দাস হলো মহন্ত, আর এই মুরারি দাস হলো ভক্ত। এই একেবারে নিকৃষ্ট কুলে জন্ম, চর্মকুলে, চর্মকার কুলে জন্ম নিয়েছেন। ইও তো জন্ম করে নিয়েছেন, যে রবিদাস বলে আমরা রবিদাস বলি না, রুইদাস, সেও তো, কিন্তু আসলে কিন্তু রুইদাস কিন্তু চর্মকার নন, ওনার আরও ইতিহাস আছে। রুইদাস কিন্তু আসলে চর্মকার নন, কিন্তু তার একটা দোষ ছিল। সে দোষের জন্য গুরু তাকে বললেন যে তুমি একটু চামারের মতো কাজ করেছ, অতএব তুমি চর্মকার গিয়ে জন্মকর্ম। অভিশাপটার কিছুই এলো রে, যে রুইদাস কে বলছেন গুরুদেব, কি নাম, হরিদাস স্বামী বোধে ওনার গুরুদেবের, তো বলছে তুমি যখন যাবে ভিক্ষা করতে, মুষ্টি ভিক্ষা নেবে, একসাথে কোনো ভিক্ষা নেবে না। কেউ যদি একসাথে দিতে চায় এগুলো নেবে না কখনো, মুষ্টি ভিক্ষা এক মোট দিয়ে। মুদি দোকান থেকে বেশি আনছিল ঝড় বৃষ্টির কারণে। ওই তো তার মানে আকাশের অবস্থা ভালো ছিল না, আকাশের অবস্থাটা ভালো ছিল না, তো তো ভাবলে তুমি এই বৃষ্টির মধ্যে ঝড় তুফানে কোথায় যাবে, আমার কাছে একবার একসাথে নিয়ে যাও। তখন সে সবাই এক শীতে দিয়েছেন। এখন গুরুদেব যখন ভোগ দিচ্ছেন তখন তো বুঝতে পেরেছেন যে রুইদাস এটা এক ভিক্ষা, এটা ভিক্ষার চাল তো খুব শুদ্ধ, ভিক্ষার চাল সবচেয়ে শুদ্ধ। তখন বলছে রুইদাস তুমি কোথার থেকে আনছো এটা আজকে? তখন বলে ফেলে সত্যি কথা, তোমাকে আমি বলেছি না যে মুষ্টি ভিক্ষা ছাড়া করবে না, তুমি কেন করলে? তখন তার নিজে বলে ঠিক আছে, তুমি যে কাজ করেছো যাও, তুমি চর্মকারের গৃহে জন্মগ্রহণ করো, নিম্ন জাতিতে। আসলে কিন্তু নেই। তো এই জন্ম নিলেন চর্মকারের গৃহে, 3 দিন পরে এখন কিছুই খান নাই, কাঁদছেন শুধু। তারপরে ওনার বাবা ওনার কাছে নিয়ে যান, নিয়ে গিয়ে উনি আসেন, এসে চিনতে পেরেছেন তো, ওই তার কারণ। অপরাধটা ওই জায়গায় যে আরও একটা অপরাধ ছিল, বৈষ্ণব সেবার আগেই সেবা করে ফেলছেন। এইটা অনেক রকম অনেক আছে। যাই হোক, এই কেবল কুবা দেখেন কত ভগবানের উপর কত নির্ভরতা, ভগবানের উপরে বৈষ্ণব সেবার উপরে। শ্রীমন মহাপ্রভু প্রশ্ন করেছিলেন বৈষ্ণব সেবা কি হবে, বৈষ্ণবকে চিনব কি করে? মহাপ্রভু উত্তর দিয়েছিলেন যে বৈষ্ণব চেনার পথ আছে, বলে দিচ্ছে শোনো, যার মুখে একবার কৃষ্ণ নাম শুনে তাকে বৈষ্ণব বলিয়া সম্মান করিবে। যার মুখে একবার কৃষ্ণ নাম, তো একবার কৃষ্ণ নাম করলেই হয়, হবে। চৈতন্য ভাগবতে আছে যে সকৃত কথা হলো একবার, সকৃত কৃষ্ণ নাম বলে কৃষ্ণ তাকে উদ্ধারিবে হেলে, আর এক কৃষ্ণ নামেই আপনার সমস্ত হয় না হওয়ার। যাই হোক, এই রসিক দাস ছিল পরম বৈষ্ণব এবং সদা সর্বদা হরির নাম করতেন, কৃষ্ণ নাম করতেন। তো এটা জানতে পেরেছেন রসিক মুরারি মহন্ত, তার ইচ্ছে হলো তাকে দেখবার জন্য। তিনি নিজেই ওনার অনেক শিষ্য ওনার বাসায় গেছেন, যে জায়গায় তিনি থাকেন। তো এখন
ওই রসিক দাস চিন্তা করছেন যে আমি এই মহন্তরকে কোথায় বসতে দেব, একটা ভালো আসনও নেই যে তাকে সেবা বসতে দেবে, নেই। কি করবে, হাত জোর করে তার পিছনে যাচ্ছে। শেষে কি করেছেন, অনেক দূর থেকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বলে নিয়েছেন। তখন রসিক মুরারি দাস কি করেছেন, তার এরকম দৈন্যচিত দেখে, এমনি তো পরম ভক্ত বৈষ্ণব, মহাবৈষ্ণব, তিনি যে তাকে কোলে করে নিয়ে আসছে, এসে ছলে বলে ওই তার চরণ জল সেবা করে নিছে। শাস্ত্রে মাঝে বৈষ্ণব পদধূলি, বৈষ্ণব পদজল, বৈষ্ণবের ভূক্ষছে 3 সাধনের বল। এই 3 সেবা হইতে কৃষ্ণ সেবা হয়, সব্যশাস্ত্রে ফুকরিয়া কয়। 3টি, বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের পদজল, বৈষ্ণবের অধরামৃত, 3 সাধনার ফল। বৈষ্ণব চিনব কি করে, মহাপ্রভু বলেন নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, নিরন্তর সবসময় নাম করছেন। দেখেন আপনি যে দেখতেন তার বাসায় যেয়ে দেখবেন সে নাম করছে, বসে বসে সেবা করছেন, ভগবানের নাম করছেন। নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই সে বৈষ্ণব শ্রেষ্ঠ, ভজ তাহার চরণে। তার চরণে ভজন করো, মানে তাকে সেবা করো। আর যার দর্শনে আসে কৃষ্ণ নাম, তাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যার দর্শনে আপনি কখনো কৃষ্ণ নামই করেন না, আপনি কৃষ্ণ নামই করেন না, অথচ সে একজন মহান বৈষ্ণব এসে বলল হরে কৃষ্ণ, আপনি অবচেতন মন থেকে বলে ফেলেন যে হরে কৃষ্ণ। আপনি কোনোদিন কৃষ্ণ নামই করেন না, বরং কৃষ্ণ নামী বিরোধিতাই করেন, আপনি বলে ফেলেন। চিন্তা করে দেখুন, তাকে বলছে তাকে তো এই যে বৈষ্ণবে কখনো বিষ্ণুকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হতে হবে, একাদশী পরায়ণ হতে হবে, সকলে আত্মপর ভেদ বুদ্ধি বর্জন করতে হবে, সমদর্শী, অপরের দোষ কখনো সে বৈষ্ণব কখনো অপরের দোষ দেখে না। তো নিয়েছেন যে কোনোভাবেই ওনার পায়ের জল অর্থাৎ পাদজল নিয়ে তিনি সেবা করেছেন। সেই দেশের রাজা শুনতে পাচ্ছেন আমার গুরুদেব তো সেই চর্মকারের সমাজে যারা নিকৃষ তার চরণ জল সেবা করছেন। এখন ওখানে বসে বসে সেই রসিক মুরারি মহন্তের প্রতি তার জন্মালো, ঘৃণা জন্মালো। রসিক মুরারি সিদ্ধ মহাত্মা তো বুঝতে পারছেন। তখন রাজার এই মনোবৃত্তিকে পরিবর্তন করবার জন্য একদিন সেখানে গেলেন, যে দেখছেন যে রাজা সেই রকম সম্মান করছেন না, সম্মান কেন কিছু করছেন না। তখন রাজাকে সংশোধন করার জন্য বললেন আমি আসছি, সেই পূর্বের মতো আপনাদের সম্মান দিচ্ছেন, কি হয়েছে আপনার? আরে প্রভু, আপনি এরকম রসিক দাসের চরণ জল সেবা করছেন, এই এত ছোট অন্য কাজ করেছেন যে আমার মান সম্মান যাওয়ার অবস্থা। বলে এই তখন বলছে রাজার এই মূর্খতা দূর করবার জন্য তার কাছে বসলেন। বসে বসে বলছে দেখো, বৈষ্ণবের জাত নিয়ে গাতাম হয়, জাত নিতে হয়, জাতের প্রশ্নই আসবে না। বৈষ্ণব কোনো জাত নেই, সে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। হ্যাঁ, বৈষ্ণব জাত বিচার করতে নেই, যে বৈষ্ণব তো এই নরকে তাকে পচে মরতে হবে। এমনকি অনেক সময় দেখবেন পূর্ব জীবনের কি এগুলো প্রশ্ন করতে নেই, এর আগে আপনি কোথায় ছিলেন, কি করতেন, এগুলো সব জিজ্ঞাসা করতে হয়নি, মনে মনেই রাখো, বলতে নেই। এই হলো ভাব। যাই হোক, অনেক বুঝিয়ে টুঝিয়ে তখন রাধা ভাবলেন আমি তো হলো অপরাধ, কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কানে নয়,
যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। গীতায় তো দেখবেন বলছেন, তদ্বিদ্যি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। তোমার জ্ঞান দেবে, যে জ্ঞান পেলে তোমার অবচেতন মন থেকে তুমি চেতনা বের হয়ে আসবে, সেই জ্ঞান তুমি পাবে। তাকে তো জিজ্ঞাসা করো, সেই জিজ্ঞাসার উত্তর তুমি পাবে। ভগবান পথ করে দিয়েছেন, আমরা সেই পথে হাঁটবো না। যে পথে হাঁটলে পরে ভগবানকে হারিয়ে ফেলবো, ভক্তের কৃপার থেকে বঞ্চিত হব, সেই পথে হাঁটবো। তো সেই পথে হাঁটলে পরে তো বিপরীত ফল তো আমাদের হবেই, সাদা ফল তো হবে না। ধর্ম কি বলে? ধর্মই তো কৃষ্ণপ্রীতি, গোবিন্দের প্রতিবাদ। জীবের স্বরূপগত ধর্মটা কি? এই যে আমার স্বরূপে, আমার সেই ধর্মটা আমার দেহেই আছে, স্বরূপের ভিতরেই আছে। জীবের স্বরূপগত ধর্মটাই হলো কৃষ্ণদাস। জীবের সবচেয়ে বড় একটা সম্বন্ধের মধ্যে আছে, যে জীব নিত্য কৃষ্ণদাস, ইহা বলে মায়া পিতাসী গলায় বাঁধিলা। জীব হলো গোবিন্দের নিত্য দাস, যুগ যুগান্তর দাস। ইহা ভুলি মায়া পিতাসী গলায় বাঁধিলা। আমি যে গোবিন্দের নিত্য দাস, এটা ভুলে গেছি। এখানে বলবো যে আমি প্রভু, আমি এখন সেবা নিবার জন্য প্রস্তুত, আমি প্রভু হয়ে গেছি। এটা নেই, খেয়াল নেই। খেয়ালই থাকতো তাহলে মায়া আমাদের এত দুঃখ দিতে পারতো না। যত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, এগুলো সব কৃষ্ণ মায়া, সব। এই মায়া যতদিন থাকবে, এই ততদিন পর্যন্ত আপনি কৃষ্ণ সেবার অধিকার প্রাপ্ত হতে পারবেন। সেই জন্য সবসময় গোবিন্দকে স্মরণ করতে হয়, স্মরণ রাখবেন, তা আপনি পারবেন না, আপনি হতে পারবেন না। মায়া আপনাকে আবার ঘিরে বসবে। প্রভু বন্ধু সুন্দর বিধানীরে বলছিল, বিধানী তো খুব প্রিয় ছিল, প্রভু বন্ধু সুন্দর খুব প্রিয় ছিল। ওই ফরিদপুর হাই স্কুলে পড়তো তো, হ্যাঁ, থাকতো। বাড়িগুলো হাট কৃষ্ণপুর, থাকতেন এই কমলাপুর, এক গিয়ে থেকে পড়াশোনা করতেন। 13-14 বছর বয়স। খুব প্রভুর অনেক শুনছেন, প্রভুর খুব প্রিয় পাত্র ছিলেন। প্রভু একদিনকে বলছিলেন এই বিধানীকে, বিধানী রে, তোর চন্দ্রিকায় যেন চলতে পারি, তোর চন্দ্রিকায় যেন চলতে পারি। চন্দ্রিকা বলল চাঁদের আলো, তোর আলোতে যেন আমি পথ চলতে পারি। এই কথা বলে এত বড়। দেখেন সেই ভক্তের কিরকম হয়ে গেল, সে একটা শুকরজনী পেয়ে গেল, শুকর হলো। পরবর্তীতে বলছিলেন যে দেখ, বিধানী কিন্তু জ্যোতিষ সঙ্গ করে উন্মান মার্গে হলো, মানে প্রকৃতির সঙ্গে চলে আসলো। এত বড় ভক্ত কি করে আসলো? সে এখন ভোগী হয়ে গেছে, নামই করে না। তো বালকদের কাছে বলছে যে দেখো তোমাদের কাছে আসবেও না, আমার কাছেও আসবে না, হরির নামও করবে না। ও 3 মাসের ওর মৃত্যু অনিবার্য। মরে যাওয়ার পর একদিন প্রভু, ওই আগে তো জলার ওখানে অনেকই ছিল, এখন তো ঘরটা তুলে গেলে এক অন্যরকম নৈসর্গিক যে একটা দৃশ্য নষ্ট হয়ে গেছে, কিছু নেই। কি করলেন, যেটা শুকর কয়টা বাচ্চাগুলো নিয়ে এসে গড়াগড়ি দিয়ে 3 মিনিট পর চলে গেল। তো প্রশ্ন করেছিলেন যে প্রভু এটা কি একটা আশ্চর্য ঘটনা, শুকর কয়েকটা বাচ্চা নিয়ে এসে গড়াগড়ি দিল, 3 মিনিট চলে গেল নিয়ে। তখন প্রভু বন্ধু সুন্দর বললো যে দেখো, আশ্চর্য কিছু নেই, এটা বিধানী মরে শুকর হয়েছে, মরে শুকর 2 বছর পর মৃত্যুর পর শুকর দেহ পেয়েছে। আর শুকর দেহটা হলো সবচেয়ে খারাপ। শুকরের খাবারটাকে জানেন তো, শুকর কি খায়? বিষটা খায়। তাহলে এই শুকর দেহ, গীতা ভাষ্য ষোড়শ অধ্যায় পড়েন, দেখেন কি আছে লেখা। একটু ভাববেন যে আমার মৃত্যু, আমার গতিটা কোথায় হবে, আমার গতি কোথায় হবে, এটা ভাববেন। সবাই যারা এখানে আসছেন চিন্তা করবেন যে আমার তো মৃত্যু অনিবার্য,
মরতে তো হবে, থাকতে তো পারবো না, আর এমন দেহ থাকবে না। দেহ বজনহীন দেহ ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, সকলের দেহই ক্ষয় হয়,